কে ঘেরাও তৃণমূলের? তাপসী মণ্ডলকে কারা ঘিরেছে? তৃণমূলের লোকেরা ঘিরে। ওই কোনো কিছু শুনেনি, ও তো বিজেপিতে নির্বাচিত, তারপরে এসে আইসিডিএস এর রাজ্যের চেয়ারম্যান হয়েছে তৃণমূলে জয়েন করে। তৃণমূলের যারা প্রতীক নিয়ে জিতেছে তাদের কোনো পোস্ট নাই। যত বিজেপি থেকে সুমন কাঞ্জিলাল, তাকে বিজেপি থেকে নিয়ে এসে তাকে পিএসসি পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করেছে আলিপুরদুয়ারে। তারপরে এই তাপসী মণ্ডলকে আইসিডিএস এর চেয়ারম্যান করেছে। এই তো এদের কাজ। হ্যাঁ রোহেল ভাই, মার হচ্ছে তৃণমূলের হাতে এখন বর্তমান যা পরিস্থিতি। ভাই যাদের সাংগঠনিক দুর্বলতা থাকবে তারা বাংলার রাজনীতিতে এইভাবে তাদেরকে হ্যারাসমেন্ট হতে হবে, মার খেতে হবে। আমরা সিপিএম যখন সরকারে ছিল, যে কোনো লোকাল নির্বাচনে অ্যাটেন্ড করতাম, রাত্রির 12টা-1টা পর্যন্ত গণনায় ভোটে হেরে নাকে কানে হাত দিয়ে বাড়ি যেতাম যে আর রাজনীতি করব না। আবার যখন কোনো ভোট আসতো আবার রাজনীতি করতে নেমে পড়তাম। তো এটা বিরোধীদের এটাই হচ্ছে ভাগ্যলিপি। তো কে মার খাচ্ছে তাদেরকে সংগঠন শক্তিশালী করতে হবে, মোকাবেলা করতে হবে। হ্যাঁ, বীরভূমের বিজেপির হাতিয়ার হচ্ছে, নির্বাচনের হাতিয়ার হচ্ছে রেল। নির্বাচনী হাতিয়ার হচ্ছে বিজেপির হলো রেল। রেল, হ্যাঁ, রেল দপ্তরকে তারা বিজেপির নির্বাচনের হাতিয়ার তৈরি করছে। সে তো গতবারেও করেছিল, সে করতেই পারে। ভারতবর্ষের গদিতে আছে, তারা তো ডেলি প্যাসেঞ্জারই করেছিল, 200 আসন জিতবে বলেছিল, 77-তে থেমে গিয়েছিল। এবার তারা চেষ্টা করছে, মানুষ যাকে ভোট দিবে তারা জিতবে। আমি বলছি আমরা সরকার গড়ব, তৃণমূল বলছে 250 নিয়ে আবার সরকারে আসবে। শুরুতেই জোট করে 250 চাইনি, পরে 16তে 51-এ 213-র বেশি হয়নি, 2021-এ 215-র বেশি হয়নি, এখন বলছি 250। তা সব সিট পেয়ে যাক না, বাংলার মানুষ যদি তাকে সব সিট দিয়ে দেয় তা গণনার দিনে দেখা যাবে। গোটা রাজ্যে তুলছে ভাই, শুধু বীরভূমের তিলিপাড়া কেন, আপনি বীরভূমের যতগুলো আছে, আমার ভরতপুরে যান, ভরতপুরে গিয়ে খবর নেন যে যে সমস্ত ঘাটে, একটা ঘাট 3 বিঘি জায়গার রয়্যালিটি জমা দিয়েছে, দিয়ে 73 বিঘির বালি তুলে খাচ্ছে এই চোররা। পুলিশ আর এই চোররা সব ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। এর জন্যই তো আমাদের জেহাদ। ও বড়ুয়াতে যান, তাও রয়্যালিটি জমা দিয়েছে 5 বিঘির, করে খাচ্ছে 40 বিঘি। এই তো চলছে। সেখানে পুলিশ দেখেও দেখে না, বেলারও দেখেও দেখে না। সাধারণ মানুষ এক গাড়ি বালি তার বাড়ির জন্য তুলতে যাক, তখন তাকে ধরবে, তার আবার 10,000 টাকা ফাইন হবে। এই তো চলছে রাজত্ব। সংকল্প পত্র, তারা মানুষের কাছ থেকে সংকল্প পত্র দিয়ে তাদের মতামত চাইছে, কি চাইছে তারা? দেখুন, বিজেপি 70% থেকে লড়াই শুরু করবে। বিজেপির সমস্যা হচ্ছে পশ্চিমবাংলায় তারা 70% থেকে লড়াই শুরু করবে, আর আমরা লড়াইটা 100% থেকে শুরু করব। পার্থক্য এটা, আমরা 100 থেকে 100-এ শুরু করব, আর বিজেপি 70 থেকে। কারণ 80,400 বুথ ছিল, ওটা অক্সিলারি ধরে 84,000 বুথ হচ্ছে। এই 84,000 বুথে বিজেপি 50,000-এর বেশি বুথে এজেন্ট দিতে পারবে না। 50,000-এ এজেন্ট দিবে, আর তাহলে 34,000-এ এজেন্ট দিতে পারবে না। তাহলে 34,000-এ যখন এজেন্টই বসাতে পারবে না, তাহলে 70% থেকে লড়াই শুরু করছে। আমি 100 থেকে লড়াই শুরু করলে আমার যে সম্ভাবনা থাকবে, আর কেউ যদি 70 থেকে শুরু করে, সে কি সেই সম্ভাবনাময় জায়গায় পৌঁছাতে পারবে? এটা তো মানে সরল হিসাব, সরলীকরণ অঙ্ক। এসব অপ্রাসঙ্গিক কথা, কাকে কি বলছে আমি ওসব নিয়ে কিছু বলবো না। আমি মিমকে আপনারা দেখেছেন 31শে জানুয়ারি, মিমের রাজ্য সভাপতি আর রাজ্যের অবজারভার, তিনি ছিল আমার মিটিংয়ে। এবং আগামী দিনে আইএসএফ তারাও আমাদের সঙ্গে আসার
বা আমাদের সঙ্গে জোট করার সম্ভাবনা আছে। যদি সমতা রেখে গঠনমূলক আলোচনার মাধ্যমে সিপিএম, আইএসএফ, নিম, আমরা জেইউপি সবাই যদি জোট করে লড়ি, তাহলে রাজ্যের শাসক দলটা 3 নম্বরে স্থান হবে। আমরা ফার্স্ট পজিশনে যাব, সেকেন্ড পজিশনে বিজেপি যাবে, থার্ড পজিশনে জোড়া ফুল যাবে। এই জোড়া ফুল একদম ঘাস ফুল একবারে ছাগলে মুড়ে খাবে। রাজ্য জুড়ে ভোটের আগে দিকে দিকে আক্রান্ত হচ্ছে বিজেপি। এসআইয়ের শুনানি আরো 7 দিন বৃদ্ধি হবে। 7 দিন বিছানোর স্বাভাবিক, কারণ এখনো কিছু কিছু বিধানসভায় কোথাও 10,000, কোথাও 8,000, কোথাও 4,000 হিয়ারিং এর যে নোটিশ সার্ভ হয়েছে সেগুলো এখনো হিয়ারিং এ অ্যাটেন্ড করেনি, অর্থাৎ সেটাকে কমপ্লাই করতে পারেনি। স্বাভাবিকভাবে এসআইআর এর কাজ পেন্ডিং আছে। তার জন্য আগে শুনেছিলাম যে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা ফাইনাল লিস্ট টাঙাবে, এখন শুনছি 24 তারিখে টাঙাবে। 24 তারিখে যদি ওপেন হয়ে যায় ফাইনাল লিস্ট, তাহলে 28 তারিখে নির্বাচন ডিক্লেয়ার হবে। আর যদি তারপরেও না হয়, তাহলে দেখবেন ডিউ টাইমে ভোটটাই করতে পারবে না। 5ই মে রাত্রি 12টা আসলেই 350 রুল জারি হয়ে যাবে, আম ছালা দুটোই যাবে। তৃণমূলের মস্তানরা কোথায় যাবে, দূরের গর্তে গিয়ে ঢুকবে, সেদিন বুঝতে হয়। দাদা, কালকে নবগ্রামে যোগদান হয়েছে, বিভিন্ন জায়গায় যোগদান হচ্ছে। অপেক্ষা করুন না, ভোটটা 28শে ফেব্রুয়ারি ডিক্লেয়ার হবে সম্ভাব্য, আর 27শে এপ্রিলের মধ্যে ভোট হবে। তাহলে 1 মার্চ থেকে 31শে মার্চ 31 দিন, আর 27শে এপ্রিল যদি ভোট হয়, তাহলে প্রায় 2 মাসের কাছাকাছি টাইম থাকছে। এই 2 মাসে তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না, আপনাকে বলে দিলাম। অনেক চোরবাটুরি করেছে, অনেক তোলাবাজি করে খেয়েছে। এখানকার প্রার্থী যিনি হবেন, তিনি কালকেই লোকের সাথে টাকা লুটে অসৎ উপায়ে পয়সা রোজগার করে এখানকার টিকিটের জন্য, রবিউল আলমের ল্যাজ কাটার জন্য তিনি চলে গেছেন কলকাতা কাল রাত্রে। অনেকের খোঁজলেন গা যে 2 কোটি টাকা লোকের সাথে অসৎ উপায়ে রোজগার করে তারপরে বিভিন্ন যারা ব্যবসা আছে সেই সব ব্যবসার থেকে তুলে 2 কোটি টাকা ওই আইপ্যাকের কাছে দিয়ে রবিউল আলম চৌধুরীর ল্যাজ কাটতে গিয়েছে। ল্যাজ কেটে দিয়ে আবার একটা দাঁড়াক, আপনি কাউন্টিং এর দিনে বুঝে যাবে, আম আর ছালা দুটোই যাবে।